জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত বিচিত্র ঠাকুরের বিচিত্র লীলা এই অধ্যায় থেকে আমরা পাঠ করছি। আজ আমরা এই অধ্যায়ের 15তম দিন পাঠ করব। আজকের পাঠের মধ্যে দিয়ে বিচিত্র ঠাকুরের বিচিত্র লীলা এই অধ্যায়টি শেষ হবে। আজ 706 নম্বর পর্ব, পৃষ্ঠা সংখ্যা 458। এর আগের দিন অর্থাৎ 705 পর্ব 14তম দিনের পাঠে আমরা দেখেছিলাম ঠাকুর তিনি নিজে জ্ঞান, কর্ম, ভক্তি এই তিনটে উপায়ের জ্বলন্ত প্রতিমূর্তি। তিনি এই তিনটে পথেই ঈশ্বরের সাধনা করেছেন। করার পরে তিনি এই কলিকালে আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য ভক্তিপথটি সহজ বলে সকলকে সেই পথে অগ্রসর হতে বলেছেন। কেননা এই স্বল্পায়ু এবং দেহবুদ্ধি সম্পন্ন, ক্ষুধা তৃষ্ণা সম্পন্ন মানুষের পক্ষে জ্ঞান মার্গে এগোনো ভীষণ কঠিন, কর্মকাণ্ডের মধ্যে দিয়েও এগোনো ভীষণ শক্ত। কেননা কর্ম করলেই সেই কর্মফলের আশা বা ফলাকাঙ্ক্ষা কোনো না কোনো ভাবে এসেই যায়, আর ফলাকাঙ্ক্ষা বিনা কাজ এই কলিকালে ভীষণ মুশকিল। তাই জ্ঞানমার্গ এবং কর্মকাণ্ড এই দুটোই ভীষণ কঠিন এখনকার মানুষের পক্ষে। সব থেকে ভালো ঠাকুর বললেন যে ভক্তি মার্গে অগ্রসর হওয়া। সেটি আজ পাঠ করব। আজকের পাঠের সঙ্গে সঙ্গেই এই অধ্যায়টিও শেষ হবে। এবে ঘোরতর তমে মানুষ নিকর, অজ্ঞান অবধ নিম্ন দৃষ্টি নিরন্তর, সতত প্রমত্ত চিত্ত অবিদ্যা সেবায়, দেশ হিংসা প্রবঞ্চনা কর্ম ব্যবসায়, ধর্ম পুণ্য শূন্য পরিপূর্ণ হাহারোল, সুখের মুকুট ধারী দুঃখে দেয় কুল, হীন হেয় পথে গতি মতি সর্বদায়, কোটি জনমেও নাহি নিস্তার উপায়, জীবের দুর্গতি দেখি দুর্গতি বারণ, পাপ তাপ কর্ম ফল কপাল ও মোচন, দয়া কর সর্বেশ্বর দয়ায় অস্থির, অবতীর্ণ ধরাধামে ধরিয়া শরীর, দেশকালে বুঝিয়া জীবের দুরবস্থা, করিলেন নারদীয় ভক্তির ব্যবস্থা, রূপাকার রুচিমত যার যেন মন, স্মরণ মনন উপায় নাম সংকীর্তন, ইহাতেও জীবের হবে পরম কল্যাণ, জন্ম জন্মার্জিত কর্মফলে পরিত্রাণ, অব্যর্থ আশ্বাস বাক্য প্রভুর আমার, অচল টলিবে বাক্য নহে টলিবার, সাধারণ মানুষের মঙ্গলের জন্য, ছোটাইতে ধরণীতে ভক্তির বন্যা, ভক্তি প্রিয় বলিলেন নিজে বারবার, ঈশ্বরেতে ভালোবাসা ভক্তি মাত্র সারে, নামাইলা জ্ঞান মার্গী ভক্ত নি করে, নাচিতে গাইতে ভক্তি কীর্তন আসরে, দয়ার নব ঠাকুরের বিচিত্র কৌশল, শোনো রামকৃষ্ণ লীলা ভুবন মঙ্গল। এখন এই ঘোর তমসাচ্ছন্ন কলিকালে তমগুণ সম্পন্ন সমস্ত মানুষ, আর কিছু কিছু আছে রজগুণ সম্পন্ন, সত্যগুণ প্রায় নেই বললেই চলে। এখন চারিদিকে দেশ হিংসা প্রবঞ্চনা, ধর্ম পাপ শূন্য পরিপূর্ণ হাহারোল, সুখের মুকুটধারী দুঃখে দেয় কোল। ঠিক এইরকম অবস্থায় জীবের দুর্গতি দেখে দুর্গতি নিবারণ হিসাবে ঠাকুর নিজে তিনি দয়া করতে এসছেন। তিনি সর্বেশ্বর দয়া করার জন্য তিনি অস্থির হয়ে রয়েছেন। তাই তিনি এখন ধরাধামে অবতীর্ণ হলেন এই শরীর ধারণ করে, এবং দেশকাল অবস্থা বুঝে জীবের দুরবস্থার কথা বিবেচনা করে সমস্ত সাধারণ মানুষের জন্য তিনি নারদীয় ভক্তির ব্যবস্থা করলেন। জীবের উপায়ের একমাত্র পথ হল নারদীয় ভক্তি।
এইটির ফলে যার যেমন রুচি সে তেমন করে নাম সংকীর্তন করতে পারে। আর এর ফলে কি হয় না, জীবের পরম কল্যাণ হবে, জন্ম জন্মার্জিত কর্মফল থেকে তিনি পরিত্রাণ পাবেন। ঠাকুরের এই অব্যর্থ আশ্বাস বাক্য পৃথিবী টলে যাবে, তবুও তার বাক্য টলবার নয়। সাধারণ মানুষের মঙ্গলের জন্য তিনি ভক্তির বন্যা বইয়ে নিয়েছেন এখানে, এবং ভক্তিপ্রিয় নিজে তিনি বারবার বললেন ঈশ্বরেতে ভালোবাসাই হলো ভক্তির একমাত্র, ভালোবাসার জন্য এই ভক্তিই হলো একমাত্র সার বস্তু। নামাইলা জ্ঞান মার্গী ভকতনি করে, নাচিতে গাইতে ভক্তি কীর্তন আসরে। এই ভক্তিকে বাস্তবে করার জন্য তিনি কীর্তন আসর তৈরি করলেন, এবং দেখতে পাবো সেই সময় ঠাকুর নানান বাড়িতে বাড়িতে গিয়ে নাম সংকীর্তনের ব্যবস্থা করছেন। ফলে ভক্তির বন্যা বইয়ে দেওয়ার জন্য ঠাকুর নেমেছেন, এবং এই পথেই খুব সহজে কলিকালে মুক্তির পথ দর্শিয়ে দিলেন বা দেখিয়ে দিলেন ঠাকুর। দয়ার্ণব ঠাকুরের বিচিত্র কৌশল, শুনো রামকৃষ্ণ লীলা ভুবন মঙ্গল। আমরা এইরকম ভাবেই ভুবন মঙ্গলময়ী রামকৃষ্ণ লীলা কথা আরো শুনে যাই, আরো পাঠ করে যাই। ঠাকুর আমাদের সকলেরকে আশীর্বাদ করুন। আজকে এই পর্ব, এই অধ্যায় শেষের সঙ্গে সঙ্গে আমরা ঠাকুরের কাছে আবার প্রার্থনা করি সকলের মঙ্গল হোক। জয় ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ।